হ্যালো বন্ধুরা, আমার আজকের আরেকটি নতুন রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন দেখি যে এখন আমাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছেন, ব্রহ্মাণ্ড আমার কালেকটিভদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্যে, আমার সাবস্ক্রাইবারদের জন্যে কি মেসেজ দিতে চাইছেন। প্রথম এই একটি কার্ড ফ্লিপ করেছে। আপনাদের সবাইকে বন্ধুরা পাঠাই অনেক অনেক হিলিং, অনেক অনেক শান্তির বার্তা আপনার জীবনে আসুক। নানান সফলতা, আর্থিক, সামাজিক, ভৌতিক, আধ্যাত্মিক সব রকমের সফলতার কামনা করি। এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক অনেক আভার। আর চলুন দেখি আজকের রিডিংয়ে আমাদের জন্য কি মেসেজ ইউনিভার্স দিচ্ছেন। ঠিক আছে, চলুন দেখি। সেভেন অফ সোর্ডস এই কার্ডটি আসতে চাইছে। এস অফ সোর্ডস, পেজ অফ কাপস। চলুন এতটা করে দেখে নিই, তারপরে দেখি যে আরও কি মেসেজ ইউনিভার্স আমাদের দিতে চান। প্লিজ ইউনিভার্স, প্লিজ আমাদেরকে রাস্তা দেখান, আমাদেরকে গাইড করুন, আর আমার বন্ধুদের জন্য প্লিজ মেসেজ ডেলিভার করুন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি এসছে যেটা, সেটা এসছে সেভেন অফ কাপস। 7টি কাপস আছে এবং এই 7টি কাপের মধ্যে নানান রকমের জিনিস রয়েছে। ঠিক আছে, যেটার মধ্যে কিন্তু কিছু ছলনাময় বস্তুও রয়েছে। ঠিক আছে, কিছু ছলনাময় বস্তুও রয়েছে এবং কিছু জিনিস হয়তো বা খুব সুন্দর দেখতে, কিন্তু সেটা কিন্তু রহস্যময়ভাবে ঢাকা দেয়া, আড়াল করা, মানে তার পেছনেও কিন্তু আরও অনেক কিছু লুকিয়ে আছে। এইখানে আমি বলতে চাইছি, ইউনিভার্স যেই মেসেজটা দিতে চাইছে সেটাকে আরও ক্লিয়ার করে বলছি, যে বর্তমান সময়ে আমার বন্ধুরা কিছু নতুন রহস্যের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু রহস্য উদ্ঘাটন হয়েছে। তার মানে কিছু ফেস আবার সামনে এসেছে। ঠিক আছে, যেই ফেসগুলোকে আপনারা চিনেছিলেন, কিন্তু সেটা যে আরও জঘন্যতম সেটা বুঝতে পারেননি, এক লিমিট পর্যন্ত চিনেছিলেন। এইবারে কিন্তু আপনারা তার মুখোশের হয়তো আর একটা খোলস সে ছাড়লো এবং সেটা আপনারা আবার করে দেখতে পেলেন। এটা আপনার জন্য হয়তো বা একটা নতুন ধাক্কা, যেটা আপনারা এই টাইমে আবার রিসেন্টলি আপনারা পেলেন। কিন্তু এই যে ধাক্কাটা আপনারা পেলেন, এটা কিন্তু জাস্ট এই রকম একটা ছলনাময় পরিস্থিতির মধ্যে ছিল। আপনি কিন্তু ভাবেননি কখনো যে এই জায়গাটা থেকে আপনারা একটা কোনো ধাক্কা খাবেন। চিনেছিলেন যে মানুষটা হয়তো কোথাও না কোথাও আপনাকে অপছন্দ করে, কিন্তু সে যে এত বড় করে আপনাকে ধাক্কাটি দেবে, এত নির্মমভাবে দেবে, এটা কিন্তু আবার আপনি ভাবেননি। এবং সেইখান থেকেও আপনি কিন্তু অনেক বড় ধাক্কা পেলেন। আমার অনেকগুলি বন্ধু নিশ্চয়ই পেয়ে হবেন, আমার অনেক সাবস্ক্রাইবাররা পেয়ে হবেন, আমার অনেক ভিউয়ার্স যারা দেখছেন তারা পেয়ে হবেন। আপনারা যদি জানাতে চান, আপনারা কমেন্টে অবশ্যই লিখতে পারেন যে হ্যাঁ রিসেন্টলি এরকম একটা কিছু। ডিটেলে লিখবেন না, ডিটেলে লেখার দরকার নেই। আপনারা শুধু লিখতে পারেন যে হ্যাঁ রিসেন্টলি এইরকম একটি ঘটনা বা এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। তো এই ছলনাময়ভাবে সে আপনার সঙ্গেই ছিল, আপনার কাছেই ছিল, কিন্তু আপনি তাকে না তার ঠিক সম্পূর্ণ রিড করতে পারেননি। মানে সে ভালো সেজেও মানে একটি রহস্যময় জিনিস তার ভেতরে চলছিল। সে রহস্যময়ভাবে আপনাকে চেজ করছিল, আপনাকে ছলনা করছিল আপনার সঙ্গে, আপনাকে একটা বিট্রেলের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, বিট্রে করবে বলে সে ঠিক করে রেখেছিল।
কিন্তু আপনি না ঠিক তাকে বুঝে উঠতে পারেননি যে সে এই রকমটা এত নির্মমভাবে করতে পারবে। করবে সেটা আপনি জানতেন যে কম হোক বেশি হোক করবে, কিন্তু এতখানি করবে সেটা আপনি ভাবতে পারেননি। কোথাও না কোথাও আপনি দেখবেন যে তারা হয়তো দূরস্থভাবে আপনি দেখবেন যে তারা হয়তো কোথাও না কোথাও আপনার মৃত্যু কামনা করছে, কোথাও না কোথাও আপনার মৃত্যু কামনা করছে, মানে আপনাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চাইছে যাতে যেন আপনার মৃত্যু ঘটে। ঠিক আছে, কিন্তু আমাদের একটা কথা আছে, যাকো রাখে সাইয়া মার সকে না কই, বাল না বাঁকা কর সকে জো জগ बैरी হয়। আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে, আপনাকে কষ্টের মধ্যে দিয়ে সে নিয়ে যেতে সক্ষম হতে পারে, কিন্তু জিততে সে পারবে না যতক্ষণ না শ্রীকৃষ্ণ, ইউনিভার্স, আল্লাহ, জিসাস তাকে জিতিয়ে দেবে, ততক্ষণ কেউ জিততে পারে না। এইবারে এই যে মানুষটি আপনার জীবনে, এই যে একটি ছলনাময় পরিস্থিতি আপনার যেতে হলো, এই মানুষটি এই দেখুন এই এতগুলো তলোয়ার নিয়ে কিন্তু বসে আছে। এইবার তাকে চিনে নিন। আজকে রিডিং দিয়ে কিন্তু আপনাকে তাকে চিনিয়ে দেয়া হচ্ছে। এটা কিন্তু সেই মানুষটি নয়, এটা কিন্তু সেই মানুষটি নয় যেটা আপনাকে পাস্টে আপনাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে, প্রচণ্ডভাবে আপনাকে ভেঙেছে। এটা সেই মানুষটি নয়, কিন্তু এই মানুষটা যে এখন রিসেন্ট আপনাকে এই ধাক্কাগুলো দিচ্ছে বা দিতে চলেছে, এই মানুষটি কিন্তু সেই মানুষটার সঙ্গে কোথাও না কোথাও রিলেটেড। হয়তো বা তার সঙ্গে তার কোনো ব্লাড রিলেশন আছে, বা সে কোনো না কোনোভাবে মেন্টালি ফিজিক্যালি ওই মানুষটার সঙ্গে কিন্তু ইনভলভ। আপনারা এটা মনে রাখবেন। তো এই মানুষটিও কিন্তু আপনার জন্যে এই এতগুলো তলোয়ার নিয়ে বসে আছে। পাস্ট মানুষটাও তাই ছিল এবং এইটাও কিন্তু ঠিক সেই রকমই। হ্যাঁ, কিন্তু এখন আপনি এত পাওয়ারফুল হয়ে গেছেন যে ওরা ঠিক পেরে উঠছে না আপনার সঙ্গে, বুঝতে পারছেন তো? মানে আগেকার মানুষটির যে এই ইয়েগুলো ছিল, ছকগুলো ছিল আপনার ওপরে ভালোভাবে চলেছিল, তার কারণ ছিল আপনি তখন অ্যাওয়্যার ছিলেন না, আপনার অরা মজবুত ছিল না, আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি করেছিলেন না। তো সেই জন্য তাদের এই জিনিসগুলো কিন্তু তখন অনেক বেশি প্রভাবশালী হতে পেরেছিল। এখন সেটা হচ্ছে না বা হতে পারছে না, আপনাকে ডিস্টার্ব করতে এখনও পাচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও আপনাকে এমন পরিস্থিতিতে ফেলছে যাতে আপনার ডেলিকার লাইফ, আপনার চাকরি জীবন, আপনার কেরিয়ার জীবন, আপনার ফ্যামিলি লাইফ, আপনার লাভ লাইফ যেন ডিস্টার্ব হয়ে যায়, সেই পরিস্থিতি এরা ক্রিয়েট করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি যে ব্রহ্মাণ্ড নিজের ইউনিভার্স নিজের তলোয়ার নিয়ে সে কিন্তু রক্ষার্থে আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে। সে এটা কিছুতেই হতে দেবে না। সে কোনো না কোনো রাস্তা বার করে নিয়ে আপনাকে বার করে নেবেই নেবে। এইখানে একটাই কথা বলবো বন্ধুরা, ঈশ্বরের ওপরে প্রচণ্ডভাবে বিশ্বাস করুন প্লিজ। আপনারা ঈশ্বরকে ধরে থাকুন এবং সমস্ত কিছু না সমর্পিত করে দিন তার চরণে। এর চাইতে বেরুবার আর ভালো পথ নেই, নেই। কেননা আপনারা এত বেশি ছলনাময় নন, আপনাদের মনের মধ্যে এত ছলনা, এত গেম, এত প্ল্যানিং, এত প্লটিং আপনারা চাইলেও করতে পারবেন না। চাইলেও করতে পারবেন না। তো আপনারা তাদের সঙ্গে কক্ষনোই পেরে উঠবেন না। এরা তো তামসিক, রজতম সব নিয়ে এরা মিক্স করে এমন একটি আসরিক শক্তি যার হয়তো বিন্দুমাত্র আপনার মধ্যে নেই। তো সেইখান থেকে এদের সঙ্গে আপনি পারবেন না। এদের সঙ্গে পারবে কিন্তু একমাত্র ঈশ্বরই। হ্যাঁ, যে সর্বোপরি, যে সর্বশক্তিমান, সেই পারবে। তাহলে ব্যাস তাকেই ধরুন, তাকেই ধরুন, সেই কিন্তু একমাত্র আপনাকে বার করে নিয়ে আসবেন ওইখান থেকে। ঠিক আছে, এই মানুষগুলি এখনও চাইছেন যে আপনি আবদ্ধ থাকুন, আপনি সীমাবদ্ধ থাকুন, আপনি একটি লিমিটেশনের মধ্যে থাকুন, আপনার জীবন একটা লিমিটেশনের মধ্যে থাকুক। আপনার থিঙ্কিং পাওয়ার, আপনার থট প্রসেস সব কিছুকে তারা কিন্তু একটা লিমিটেড পজিশনে রাখতে চায়, একটা লিমিটেড দায়রার মধ্যে রাখতে চায়। তারা চায় না আপনি উন্নতি করুন, আপনি সাকসেস করুন, আপনার জীবনে মান সম্মান আসুক, আর্থিক স্বাবলম্বন আসুক, ফ্রিডম আসুক, এটা এনারা চান না। তো এইখান থেকে
এই যে পরিস্থিতিগুলো এইবারে আরেকবার নতুনভাবে করা হচ্ছে, কিন্তু এর পেছনে কিন্তু সেই পুরনো মানুষটি কিন্তু ইনভলভ আছে বন্ধুরা, মনে রাখবেন, ভুলে যাবেন না। সে কিন্তু লিঙ্কড রয়েছে এই সব কিছুর সঙ্গে। সে নিজে এখন লাইমলাইটে আসছে না, সে কিন্তু অন্যজনকে এবার ইউজ করছে। এবার সতর্ক হয়ে যান, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের উপরে একটুখানি নজর রাখুন, আপনি বুঝে যাবেন এই মানুষটি কে, এই নতুন লোকটি কে, এই নতুন পাঠানো নতুন এই আরেকটা যে তার সঙ্গী সে কে আপনি বুঝে যাবেন। এবং খুব সাবধান হয়ে যান এবং কর্ড কাটিং করুন, প্রচণ্ড পরিমাণে কর্ড কাটিং করুন এবং তাদের এনার্জির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই দেখুন, এরা চাইছে আপনাকে এই 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 যে দেখছেন, এরা চাইছে আপনাকে কাপে আবদ্ধ করে রাখতে, দেখেছেন, কাপে আবদ্ধ করে রাখতে, সীমাবদ্ধ লিমিটেশনের মধ্যে করে রাখতে চাইছে। সমুদ্র আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এরা আপনাকে এই কাপের মধ্যে খানিকটা জল দেখিয়ে ওর ভেতরে আবদ্ধ করে রাখতে চাইছে। না, এটাই 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 দুনিয়া, এর মধ্যেই থাকো। আর ঈশ্বর এখানে এই দেখুন, ঈশ্বর আকাশ হইতে কিন্তু আপনার জন্য ঈশ্বরের পাঠানো, ইউনিভার্সের পাঠানো কাপ কিন্তু দেখুন এগিয়ে দিচ্ছেন ইউনিভার্স আপনার জন্য। এতগুলি কাপ উনি এগিয়ে দেবেন আপনার জীবনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনি এদের এদের এই জালের মধ্যে প্রপঞ্চনায় পড়বেন না। আপনার জন্য কিন্তু ঈশ্বর এখানে, ইউনিভার্স এখানে কিন্তু নিজে কাপ নিয়ে আসছেন। আপনাকে সে চান না, ইউনিভার্স চান না আপনি লিমিটেশনের মধ্যে থাকুন। আপনি লিমিটেড নন, আপনার শক্তি লিমিটেড নয়, কেননা আপনি হচ্ছেন, আমি বারবার বলি, আমার চ্যানেলে যারাই আসবেন, যারা সাবস্ক্রাইব করবেন আমাকে, যারা ভিউয়ার্স দেখবেন, তারা কিন্তু সবাই কিন্তু ঈশ্বরের বিশেষ সন্তান, ডিএম অ্যান্ড ডিএফ, তারাই আসবেন, তারাই দেখবেন। আর যারা আসবেন তারা হয়তো কিছুক্ষণ দেখে বেরিয়ে চলে যাবেন, কেননা তারা চুজেন ওয়ান নন। তো যারা চুজেন ওয়ান তারাই কিন্তু আমার সঙ্গে যুক্ত হবেন, এবং সেই জন্য আপনারা মনে রাখবেন আপনার জন্য কিন্তু ইউনিভার্স নিজে কাপ নিয়ে আসছেন। আর এই দেখুন আপনার বিজয় পতাকা, আপনাকে দিয়ে ঈশ্বর কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। এবং শুধু আপনি একা এগোবেন না, আপনার সঙ্গে দলবদ্ধ হয়ে মানুষ ইউনাইটেড হয়ে চলবে, আপনি অনেক মানুষকে পথ প্রদর্শন করবেন। কিচ্ছু আর আগে বলার নেই। দেখুন কার্ড কি দিয়ে দিল, দ্য ওয়ার্ল্ড কার্ড। দ্য ওয়ার্ল্ড কার্ড মানে পৃথিবীর চারিদিক দিয়ে আপনার জন্য জীবনে কিন্তু আপনার জন্য কিন্তু पूरी कायनात लग चुकी है आपको सफल बनाने में, आपके जीवन को भरपूर कर देने में। তো পুরো ইউনিভার্স লেগে রয়েছে, পুরো ইউনিভার্স, অ্যাঞ্জেলসরা, ঈশ্বরেরা, আপনার অ্যানসিস্টার্সরা, আপনার স্পিরিচুয়াল অ্যানসিস্টার্সরা, আপনার অ্যানিমাল স্পিরিটস গাইডসরা, আপনার স্পিরিটস গাইডসরা, আপনার গার্জিয়ান এঞ্জেলরা, দেখুন সব লেগে রয়েছে। দেখেছেন? এই দেখুন, নিচে দেখুন, ওপরে দেখুন, চারিদিকে দেখুন, তারা কিন্তু লেগে রয়েছে এবার আপনাকে জেতাবার জন্যে। তো যেইখানে ইউনিভার্স লেগে রয়েছে সেইখানে আর কি, এই দেখুন যেই কার্ডটা দিয়ে আমি কভার করেছি সেই কার্ডটাকে ওপেন করে দিলাম, পেন্টাকলস। আপনাকে অর্থের দিক দিয়ে প্রচণ্ড মজবুত করা হবে, যাতে এদের কাছে আপনাকে মাথা নত যেন কোনো দিনও না করতে হয়, বিন্দু মাত্র সময়ের জন্য কোনো দিনও যেন না করতে হয়। এই দেখুন আপনার জীবন থেকে এই জিনিসগুলো সরে যাচ্ছে, আর কোনো দিনও আপনার জীবনে যেন এই পরিস্থিতি না ঘটে। ঈশ্বর সেই জন্য আপনাকে কিন্তু শক্তিমান তৈরি করেছেন, আপনাকে মেন্টালি প্রিপেয়ার করে দিয়েছেন, আপনার জীবনে শান্তি স্থাপনা করেছেন। আপনি দেখবেন এখন আপনাকে কেউ আর উদ্বিগ্ন করতে পারছে না। কোনো পরিস্থিতি যেটা আপনার ফরে নেই বা আপনার মনে হচ্ছে এটা আমার ফেভারে নেই, কিন্তু তাও দেখবেন আপনার সেই অ্যাংজাইটি নেই, সেই উদ্বিগ্নতা নেই, এবার কী হবে কী হবে কী হবে কী হবে, এইরকম একটি জিনিস আপনার মধ্যে আর আসবে না। আবার আপনার মধ্যে কী আসবে বলুন তো? আপনার মধ্যে আসবে ঈশ্বর তো আছেন, উনি আমার জন্য ঠিক একটি ব্যবস্থা করে দেবেন, আমাকে রক্ষা করার, আমার বেঁচে থাকার রাস্তা উনিই তৈরি করে দেবেন। এই রকম একটি চিন্তাধারা আপনার মধ্যে আসবে। তারা কতই চেষ্টা করুক এরকম কেওস সৃষ্টি করতে, আপনার জীবনে তারা আর কেওস আনতে পারবে না। করে নিয়েছে, যত করার করে নিয়েছে, আর এখন তারা পারবেন না। এই দেখুন যেটা বললাম সেটাই, জাজমেন্ট। জীবনে আপনার জাজমেন্ট এসে গেছে, ঈশ্বর আপনাকে জাজমেন্ট করে দিয়েছেন, আপনার জীবনে বিগুল বাজিয়ে দিয়েছেন, গিফট দিয়ে দিয়েছেন, সব কিছু এগিয়ে আসছে হুড় হুড় করে।
এবং ভীষণ বেগের সঙ্গে এগিয়ে আসছে, তীব্রতার সঙ্গে এগিয়ে আসছে। অ্যাঞ্জেলরা নিজে প্রোটেকশন করছেন, ইউনিভার্স নিজে প্রোটেকশন করছেন। এবং আপনারা এবার রীতিমতন নিজের হার্টকে ওপেন করেছেন এই ব্লেসিংকে নেওয়ার জন্য। এতদিন পর্যন্ত আপনারা একটা এমন মোডে ছিলেন, এত কষ্টের মধ্যে ছিলেন যে আপনাদের হার্ট ব্লক হয়ে গেছিলো, আপনারা আর ব্লেসিংগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না। আপনারা অনেক সময় ভাবছিলেন বোধহয় আপনার জীবন এইরকমই থেকে যাবে, জীবনে বোধহয় হতাশাই শেষ, জীবনে বোধহয় আর কোনো দিন কোনো নতুনত্ব আসবে না। কিন্তু না বন্ধুরা, ইউনিভার্স আপনার জন্য নতুন পথ তৈরি করে বসে আছেন। উনি আপনাকে হাসতে দেখতে চান, আপনাকে খুশি দেখতে চান, আপনার জয় দেখতে চান, আপনার জিত দেখতে চান, আপনার সাকসেস দেখতে চান, সত্যের জয় দেখতে চান, ধর্মের জয় দেখতে চান। তাই এইবারে জাজমেন্ট হবে। দেখুন জাজমেন্টের কার্ড, জাজমেন্ট হবে, জাজমেন্ট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং এইবারে কিন্তু তাদেরকে পানিশমেন্ট পেতে হবে যারা আপনার জীবনে কেউ এনেছিল। তারা যাবেন এবার এই পরিস্থিতিতে, তাদের জীবন থেকে সমস্ত কাপ খালি হয়ে যাবে। তাদের জীবনে মান সম্মান, আর্থিক পরিস্থিতি, সামাজিক স্থিতি সব কিছু কিন্তু ফাঁকা, সব ফাঁকা হয়ে যাবে। এবং এই রকম একটি পরিস্থিতিতে সে চলে যাবে। এইবারে সে এই রকম পরিস্থিতিতে যাবে, মানে তাকে ছেড়ে দিয়ে সবাই যখন চলে যাবে, তখন তার যে এই একা পজিশনটা যেটা আপনাকে করে দিয়েছিল না একদিন, একা যাতে পড়ে থাকেন, হ্যাঁ, এই পরিস্থিতিতে এবার সে নিজে যাবে। কিন্তু এই আর একটা চেষ্টা সে আবার করছে আর একজনকে দিয়ে, যাতে সে আপনাকে আবার এই পজিশনে ফেলতে পারে। মানে এটা তার আর একটি নতুন প্রচেষ্টা, যাতে আপনাকে হারাতে পারে। বুঝতে পারছেন তো? কিছু মানে সে বলে না, ওই যেতে যেতে শেষ কামড়, ওই যেতে যেতে শেষ কামড় দিয়ে যেতে চাইছে যে আর একজনকে কাউকে পাঠিয়ে দেখি যদি তাতে কোনো রকমের সাকসেস পাওয়া যায়। কিন্তু আপনি এখন এই পজিশনে বন্ধুরা, আপনাকে ইউনিভার্স যেই জাজমেন্ট দিচ্ছে, তারপরে আপনার জন্য এই দেখুন আপনার হাতে বিশ্ব, আপনি পুরো পৃথিবীকে নিয়ে ভাববেন, এগিয়ে যাওয়ার জন্য পুরো পৃথিবী আপনার কাছে রয়েছে। এবং আপনার এইম, আপনার গোল আপনার কাছে স্পষ্ট। জীবনে এবার আপনি নিজেকে বেছে নিয়েছেন। এবারে আর আপনি পেছন ফিরে দেখতে চান না যে কারা কি করেছিল আপনার জন্য, তাতে কি ব্যথা পেয়েছিলেন আপনি, কতটা ব্যথা পেয়েছিলেন আপনি, কারা ছিল এর পেছনে। আপনি আর কিচ্ছু জানতে চান না। আপনি সব কিছুকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছেন এবং এগিয়ে যাবার প্রতিশ্রুতি আপনি নিজেকে দিয়ে নিয়েছেন। আপনি রেডি করে নিয়েছেন নিজেকে আর্মারে মুড়িয়ে নিয়ে, এবং বুঝে গেছেন যে এবার আপনাকে এগুতেই হবে। এবং এই অশ্বটি আপনি দেখুন রেডি হওয়ার পরে এই রকম, আর এইবারে দেখুন এই অশ্বটি কীরকম তীব্র গতিতে ছোটা শুরু করছে। আর এটা সেই আপনি আপনি এবার আর তৈরি হয়ে নেই, আপনি এবার কিন্তু এগিয়ে পড়েছেন আপনার জয়ের লক্ষ্যের দিকে, আপনার এম, আপনার গোলকে অ্যাচিভ করার জন্য। এবং তীব্র 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 বেগে, যেটা আমি আপনাকে আগেও বললাম, ঠিক আছে? আর এই দেখুন বটম অফ দ্য ডেকে কী রয়েছে, বটম অফ দ্য ডেকে রয়েছে হাই প্রিস্টেস। মানে এই যে আপনাদের জন্য এই যে একটি নোংরা খেলা এরা আর একবার খেলছে, আর একটি নতুন মানুষকে ইনভলভ করে দিয়ে, পুরোপুরি নতুন বলবো না, এ আগেও ইনভলভ ছিল কম আর বেশি। আপনি একে চেনেন, আপনার আশেপাশেই রয়েছে। হ্যাঁ, আপনার ব্লাড রিলেশনে হতে পারে, আপনার কাছে পিঠের মানুষ হতে পারে, আপনার লাভড ওয়ান হতে পারে, আপনার যদি সম্পর্কের কথা বলেন, আপনার ভাই বোন, আপনার প্রিয়জন, আপনার প্রেমিক প্রেমিকার ভাই বোন, কিংবা আপনার নিজস্ব ছেলে কিংবা মেয়ে, কেউ হতে পারে যে এই গেমের নতুন প্ল্যান, নতুন কি বলবো, নতুন একজন প্লেয়ার হচ্ছে, যাকে ইউজ করা হচ্ছে। এবং এই প্লেয়ারটিও কিন্তু মন থেকে একটি আসুরিক শক্তি তার ভেতরে, আসুরিক মনোভাব তার ভেতরে কিন্তু পোষণ করা রয়েছে। এবং এটা তার কিন্তু চরিত্রের মধ্যেই রয়েছে, ব্লাডের মধ্যেই রয়েছে, ঠিক আছে?
এবং আপনি কিন্তু এই পরিস্থিতিতে হাই প্রিস্টেসের জায়গায় পৌঁছে গেছেন, যেইখানে আপনার জন্য কিন্তু আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি সব কিছু আপনি পেয়ে গেছেন, আরও পেতে চলেছেন এবং সিংহাসন আপনার জন্য অপেক্ষারত। অনেকেই একটি বড় পোস্টে অলরেডি চলে গেছেন এবং আরও বাকিরা যারা এখনও যেতে পারেননি তারা যেতে চলেছেন। বিজনেসে অনেক এগিয়ে যাবেন, শিল্পকার্যে অনেক এগিয়ে যাবেন, নিজের চাকরি জীবনে এগিয়ে যাবেন, নিজের কার্যক্ষেত্রে একটি মাইলস্টোন আপনারা কিন্তু তৈরি করবেন এবং সেই মাইলস্টোনকে আবার নিজেরই রেকর্ড আপনি নিজেই ভাঙবেন, এটাও কিন্তু কথা রইল। এবং আপনারা এইবারে কিন্তু খুব শান্ত, খুব ধীর, খুব স্থির। থার্ড আই আপনাদের কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি, ক্রাউন চক্র অ্যাক্টিভেট হতে চলেছে। এইবারে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু আগের থেকে গেস করতে পারছেন, মানুষ চেনার অসম্ভব ক্ষমতা আপনাদের মধ্যে এসছে, পরিস্থিতির ভাইবকে আপনারা রিড করে নিতে পারছেন, ঠিক আছে। আনসিন অনেক জিনিসকে আপনি সিন করতে পারছেন বা তার ভাইবকে রিড করে নিতে পারছেন। এই রকম অনেকগুলো সাইকিক এবিলিটি আপনাদের মধ্যে এসে গেছে, যেই জিনিসগুলো কিন্তু অন্যকে হিল করতে পারছেন। তো এই রকম জিনিসগুলো এবার আপনার মধ্যে এসে গেছে এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এই রকম আরও অনেক এনার্জি আপনাদের মধ্যে এই কিছু দিনের মধ্যে কিছু আরও অনেক বেশি সাইকিক পাওয়ার আপনাদের জীবনে আসতে চলেছে। ঈশ্বর ব্রহ্মাণ্ড আপনার ওপরে খুশি হয়ে আপনাকে দিতে চলেছেন। ব্রহ্মাণ্ডকে অনেক অনেক থ্যাংক ইউ বলুন। এই এনার্জিকে ক্লেম করুন বন্ধুরা, আপনারা ক্লেম করছেন না, যদি ক্লেম না করবেন আপনার জীবনে এটি আসবে কেমন করে বলুন। তাই ক্লেম করুন এবং এই এনার্জিটাকে ক্লেম করুন, এই সাইকিক অ্যাবিলিটিগুলোকে ক্লেম করুন এবং জীবনে এগিয়ে যান। এটি আমার আপনাদের জন্য শুভকামনা রইল। আজকের রিডিংটা এইখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করবেন, যাতে আপনার জীবনে কি আসতে চলেছে, কি ঘটনা, কি দুর্ঘটনা, আমি যেন সেগুলো আপনাকে রিডিংয়ের মাধ্যম দিয়ে আগামী সময়ে আপনাকে কিন্তু আমি যেটাকে বলে চেতাবনী, সেটা যেন আমি আপনাকে দিতে পারি, আপনাকে কিন্তু আগের থেকে অ্যাওয়্যার করে দিতে পারি, যাতে আপনি জীবনে সরলভাবে, সহজভাবে এগিয়ে যেতে পারেন, সফল হতে পারেন। নিজের প্রিয়জনদের সঙ্গে কিন্তু এই রকম মেসেজগুলোকে অবশ্যই শেয়ার করুন। অনেকেই আছে যারা কিন্তু এই রকম পরিস্থিতিতে পড়ে আছেন, কিন্তু তারা কিন্তু এখনও ঠিক পথ খুঁজে পাননি, যেখান থেকে তারা একটি সাহায্য বা মানসিক সম্বল পাবেন, মানসিক সাহায্য পাবেন। আর আপনারা জানেন, যারা এই পরিস্থিতি থেকে আপনাদের জীবনে যাদের ঘটেছে, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, আপনারা জানেন এই রকম সময় এই রকম একটি হেল্পের কতখানি দরকার হয়, ঠিক আছে। শেয়ার করবেন প্লিজ ভিডিওগুলোকে, মানুষের কল্যাণ যাতে হতে পারে, এবং এই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওগুলি করা। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এইখানেই।